তিতলি আপু জামাই আসছে। আয় চিল্লাইতেছিস কেন? জামাই কিন্তু ড্রয়িং রুমে বসা। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতেছিস? আজকে দেখ তোরা কি করি। আজকে তোরা আমি এইটা দিয়ে মারবো, কয়বার যে মারবো। এই আস্তে। পান্দ কি হলো, তুই এখনো রেডি হস নাই? হইতেছে তো। এই দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। এটা কি? এই এটা ধরবি না, আমার ঈদের জামা দেখি। ঈদের জামার মধ্যে সার্কাসের লাইট লাগাইতে বলছে কে? তোর সমস্যা কি? কি সুন্দর জামাটা দেখ, স্পার্কলি স্পার্কলি। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হইতেছে। আর তোর রুচি তো খুব ভালো, আমার রুচি ভালোই আছে। এইটা আমার ঈদের জামা, আমি এইটাই পরবো। না না না, এটা পড়া লাগবে না। আরে আরে কই যাইতেছিস? তুই জানিস না মেয়েদের পারমিশন ছাড়া আলমারি খোলা যায় না। আমি তোর আলমারি ছোটবেলা থেকে খুলি। ছোটবেলা আর এখন এক না হৃদয়। সর তুই সর। আরে সর, সর। হৃদয়, আমি কিন্তু কি রে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? হৃদয় সর তো, সর না। এইটা হ্যাঁ এইটা পরবো, এটা সিম্পল জামা, এটা ঈদের দিন কে পরে? হ্যাঁ, সিম্পল দেখি তো সুন্দর। দূর, আমি তো এটাই পরবো। কি সুন্দর কালারফুল জামা, দেখ স্পার্কলি স্পার্কলি, দেখ ম্যাচিং আইশ্যাডো দিছি, ভালো লাগবে না বল? তুই এত খ্যাত কেন? আমি মোটেও খ্যাত না, তুই স্মার্ট খুব। তোর যে ড্রেসিং সেন্স, তার থেকে আমার ড্রেসিং সেন্স অনেক ভালো। ঠিক আছে, কিছু ভালো লাগে। খ্যাত হইয়া তুই জামাইয়ের কাছে যাবি, আমার কি? শর্ত আসছে অপিনিয়ন দিতে, ওর অপিনিয়ন চাইছি আমি। কি সুন্দর লাগে পড়লি। আসো 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 আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। বসো মা, বসো বসো। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। তুই এত বড় হলি কবে? আপনারাই তো বড় করেছেন। সারাদিন আমার বাড়িতে গিয়ে থাকতো, হৃদয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি কত কি। আর আজকে নাকি তার বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ দেখো, সময় কি দ্রুত চলে যায়, নিজে দিয়ে একটু বুঝতে পারো না। আমরা আসলে ভাবছিলাম যে এই মেয়ে দেখা অনুষ্ঠানটা একটু ঘটা করে করব। ওকে কি আমার ঘটা করে দেখতে আসতে হবে? আমি তো আদর দিয়ে দিয়ে ওকে বড় করলাম, আর এই মেয়েকে আমার ঘটা করে দেখতে হবে না? সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই, কোনো বিয়ে শাদীর ঝামেলাই করতে চাই না। আরে না না ভাবি, কি বলেন, এত তাড়াহুড়োর কি আছে? আগে ওরা দুজন দুজনকে দেখুক, জানুক, বুঝুক, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরাও রাজি। আমরা কিন্তু একদমই রাজি দোস্ত। থ্যাংক ইউ। এই যে দেখো, হ্যাঁ এই যে ছেলেটা হৃদয়, ও জানে যে কখন আমার শরবত খেতে ইচ্ছা করে, আর তোমরা এখানে থাকতে কেউ কিন্তু বুঝতে পারলা না। এই জন্য ওকে আমার এত পছন্দ, ও ছাড়া আমার চলে না। আমাদেরও। এটা কে রে? হ্যাঁ তিথি নাকি? এই তুই কবে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ ছোট আর নাই আঙ্কেল, এখন ক্লাস 10-এ পড়ি। ছোটবেলায় ওর যন্ত্রণায় তো আমি একদণ্ড বসতে পারতাম না, এত জ্বালাতো আমাকে। এখনো দিব না। তাই নাকি? তাহলে তিতলির সাথে তোকেও আমাদের বাড়িতে নিয়ে যাই, আমার মেয়ের মতো থাকবে আমাদের বাড়িতে। কি যাবি? রাজি? তাহলে আমি রাজি। আরে বাবা, এখন থেকে শ্বশুর বাড়ির প্ল্যানিং শুরু। আচ্ছা ভাবি, সত্য করে একটা কথা বলেন তো। জি ভাইজান। এই বাড়িতে প্রত্যেক ঈদে গরুর ঝুরা মাংস রান্না করা হয়, তো এবারও কি সেটা হচ্ছে তো নাকি না? হ্যাঁ, আপনার কথা ভেবে অনেক আগেই বানানো হয়ে গেছে। তা এই ঝুরা মাংস না হলে আমার কিন্তু ঈদ একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। মাংস তো হচ্ছে, এই সাথে ঝালটাও বাড়িয়ে দিয়েছে। তাই নাকি? গুড গুড গুড। বেশি ঝাল কি আবার মুখ মাখতে করিস না। আয় তুই থাম তো। এই কারণেই এই বাড়ির সমস্ত লোকজনদেরকে আমার এত ভালো লাগে, এই বাড়িটাই ভালো লাগে। তুই ছাড়, আমি ছাড়া। হ্যাঁ আচ্ছা তাহলে সবাই মিলে এখন খাবার টেবিলে। হ্যাঁ ভাবি চলেন, আমি দেরি করবো না, দেরি করবো না। আসো 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 মা, আসো আসো আসো, আসেন আসেন।